আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবচেয়ে বড় আপডেট হলো নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কথা হয়েছে। এ আলোচনা ছিল বেশ উত্তেজনাপূর্ণ, তীব্র বাকবিতণ্ডা হয়েছে। দুজনের মধ্যে অনেক বেশি চাপা উত্তেজনা তৈরি হয়েছে, কারণ নেতানিয়াহু বলছেন আবার ইরানের উপর হামলা চালাতে হবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প হামলা করতে চান না, তিনি ইরানের সঙ্গে চুক্তি করতে চান। নেতানিয়াহু পুরোপুরি ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করছেন যে যেভাবে হোক ইরানের উপর হামলা করতে হবে। এমনও হতে পারে ডোনাল্ড ট্রাম্পের অ্যাপিস্টাইন ফাইলের সমস্ত ভিডিও নেতানিয়াহুর কাছে রয়েছে, আর সেই কারণে ট্রাম্পের উপর নেতানিয়াহুর এত চাপ যে ইরানের সঙ্গে কোনো চুক্তি করা যাবে না। এখন বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে যে দুজনের মধ্যে তীব্র বিতর্কও হয়েছে। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা যাচ্ছে তিনি ইরানে পৌঁছে গেছেন। তিনি খালি হাতে যাননি, তিনি আমেরিকার নতুন প্রস্তাব নিয়ে ইরানে পৌঁছেছেন। হ্যাঁ, আবারও আমেরিকার পক্ষ থেকে ইরানকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে তারা এখন আমেরিকার সেই প্রস্তাব পর্যালোচনা করছে। এমন কথাও সামনে আসছে যে চূড়ান্ত খসড়া তৈরির কাজ চলছে, অর্থাৎ কিছু বিষয়ে আমেরিকা এবং কিছু বিষয়ে ইরান রাজি হতে পারে। আশা করা হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান ইরানে পৌঁছে এই চূড়ান্ত খসড়ার ঘোষণা করতে পারেন। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, এই যুদ্ধ আমরা শুরু করিনি, ইরান কখনোই যুদ্ধ চায় না। আজও ইরান সব জায়গায় সব পরিস্থিতিতে যুদ্ধ শেষ করতে চায়, কিন্তু আমেরিকা যদি মনে করে ইরান আত্মসমর্পণ করবে তাহলে সেটা কখনোই সম্ভব নয়। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও সরাসরি সামনে এসে বক্তব্য দিয়েছেন। তিনি টুইট করে বলেছেন, আমাদের শক্তিশালী সেনাবাহিনী আগে জানিয়ে দিয়েছিল যে আমরা আমেরিকার একাধিক যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছি, এতে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এখন আমেরিকাও তা স্বীকার করছে। এছাড়াও আমাদের শক্তিশালী বাহিনী আগে নিশ্চিত করেছিল যে বিশ্বের মধ্যে প্রথমবার আমরাই F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছি। এই যুদ্ধ থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছি। ভবিষ্যতে আবার যুদ্ধ হলে আমেরিকাকে নতুন নতুন চমক দেওয়া যাবে। এদিকে আজও ইরানের রাস্তায় বিক্ষোভ চলছে। ভিডিওতে দেখা যাচ্ছে ইরান ড্রোনের প্যারেড করছে। হ্যাঁ, রাস্তায় ড্রোনের প্রদর্শন করা হচ্ছে। শাহী ড্রোন নিয়ে ইরান জনগণের মাঝে প্যারেড করছে। জনগণের মধ্যে প্রবল উৎসাহ ও উত্তেজনা দেখা যাচ্ছে। একটি ভিডিও দেখাতে চাই। ওমান উপসাগরে আমেরিকার এয়ারফোর্স ও নৌবাহিনী তাদের একটি হেলিকপ্টার ইরানের একটি জাহাজের উপর নামিয়ে দেয়। সেখানে নামানোর পর সেই জাহাজকে সতর্কবার্তা দেওয়া হয় এবং ফিরে যেতে বলা হয়। পরে ইরানের সেই জাহাজটিকে আটক না করেই আমেরিকা সেটিকে ফিরে যেতে দেয়। ইরানের অনুমতির পর ২৬টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে চীনের ২টি জাহাজ এবং তাইওয়ানের একটি জাহাজও রয়েছে। ন্যাটো অনেক জোরে সোরে ঘোষণা দিয়েছিল যে তারা হরমুজ প্রণালীতে নিজেদের নৌবাহিনী পাঠাবে জাহাজগুলোকে নিরাপত্তা দিতে, কিন্তু পরে কি হয়েছে তা জানা নেই। ন্যাটো তাদের পরিকল্পনা কয়েক মাসের জন্য স্থগিত করে দিয়েছে। এদিকে এক ইরানি কর্মকর্তা হুমকি দিয়ে বলেছেন, যদি একবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা হয় তাহলে আগেই আমরা বলেছিলাম যুদ্ধ শুধু পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে, কিন্তু এবার আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যুদ্ধ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এই কারণে ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ নেতারা ভীত হয়ে আছেন। তারা আতঙ্কে আছেন যেন ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু না হয়। ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা একরকম হলেও বাস্তব পরিস্থিতি হলো তিনি এখন আর ইরানের সঙ্গে যুদ্ধ করতে চান না। বাহরাইনের ভেতরে শিয়া সুন্নি উত্তেজনা অব্যাহত রয়েছে। এমনকি বাহরাইন আবারও বহু শিয়া সম্প্রদায়ের মানুষকে গ্রেফতার করেছে শুধু তারা শিয়া হওয়া এবং ইরানকে সমর্থন করার কারণে। গ্রেফতারের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প একটি দেশের প্রেসিডেন্ট। সাধারণ মানুষই যখন আজেবাজে বিপজ্জনক নেশা অনায়াসে করে ফেলে, তখন ডোনাল্ড ট্রাম্প যে নেশাটা করেন সেটা তো একদম চরম পর্যায়ের হবে। সম্ভবত MDMA এর চেয়েও উপরের কোনো জিনিস হবে। তিনি নেশাগ্রস্তের মতো কথা বলছেন। ট্রাম্প দাবি করেছেন, আমরা যেমন ভেনেজুয়েলার উপর নিয়ন্ত্রণ নিয়েছে ঠিক তেমনই ইরানের উপরও নিয়ন্ত্রণ নিয়েছে। হ্যাঁ, তিনি ঠিক কিসের নেশা করে এসব বলছেন তা আমার জানা নেই। ট্রাম্প আবারও বলেছেন, আমার কোনো তাড়াহুড়ো নেই চুক্তি করার জন্য। অথচ কয়েকদিন পরপরই তিনি আবার বলেন, দ্রুত চুক্তি করো, না হলে আমরা ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, ইরানকে ধ্বংস করে দেব। আর এখন বলছেন যে না, আমার কোনো তাড়া নেই। সবশেষে ট্রাম্প বলেছেন, নেতানিয়াহু সেটাই করবে যা আমি বলবো। গোলাপি শুকর আবারও নিজের কথাগুলো পুনরাবৃত্তি করে বলেছে, আমরা তাদের শক্তি ভেঙে দিয়েছে, আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, আমরা তাদের নৌবাহিনী শেষ করে দিয়েছে, এটা শেষ করেছি, ওটা শেষ করেছে। এখন দেখা যাক সামনে কি হয়। হতে পারে আবার হামলা করতে হবে, আবার এটাও হতে পারে যে হামলা করতে হবে না। ভবিষ্যতেই সেটা বোঝা যাবে। এভাবেই গোলাপি শুকর অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। গোলাপি শুকর আরও বলেছে, আমরা ইরানকে পরাজিত করেছি, এখন আমরা চুক্তির আলোচনা করছি। ইরানের যেসব লোকের সঙ্গে আমরা কথা বলছি তারা খুবই মেধাবী, বুদ্ধিমান ও দক্ষ। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। তারা পরাজিত জাতির মানুষ হলেও আসলে অনেক বেশি যুক্তিসঙ্গত এবং তাদের মস্তিষ্কের ক্ষমতা খুব ভালো। I have an obligation to find out. This was done during Biden, but I have an obligation to find out. একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে আমেরিকা চেয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে হত্যা করার পর মাহমুদ আহমাদি নেজাদকে ইরানের প্রেসিডেন্ট বানানো হোক। এ কারণে ইসরায়েল আহমানিজেদের বাড়িতে হামলা চালায়।
কারণ ইরান তাকে গৃহবন্দী করে রেখেছিল। পরিকল্পনা ছিল বাড়ি ধ্বংস হলে আহমাদি নেজাদ বাইরে বেরিয়ে আসবেন এবং জনসম্মুখে আসবেন, এরপর আমেরিকা তাকে প্রেসিডেন্ট বানাবে। কিন্তু ইসরায়েল যখন আহমাদি নেজাদের বাড়িতে হামলা চালায় তখন তিনি নিজে আহত হন এবং এতটাই গুরুতরভাবে আহত হন যে আমেরিকা ও ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এমন একটি পূর্ণাঙ্গ রিপোর্টে এখন প্রকাশ এসেছে। ইব্রাহিম রাইসিকে নিশ্চয়ই মনে আছে, 2 বছর আগে হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। 2 বছর পর এবার তার কিছু ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে তাকে মুজতবা খামেনির সঙ্গে দেখা যাচ্ছে। ইরানের বর্তমান নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে ইব্রাহিম রাইসির কিছু মুহূর্তের ছবি ইরান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। দীর্ঘ সময় পর মুজতবা খামেনির কোনো আসল ছবি অর্থাৎ এআই বা এডিট ছাড়া বাস্তব ছবি সামনে এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানকে ডেডলাইন দেওয়া সম্পূর্ণ বাজে কথা। ইরানকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া যায় না। আমরা আমাদের নিজস্ব হিসাব অনুযায়ী কাজ করি এবং সেভাবেই কাজ চালিয়ে যাব। সিএনএনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা প্রায় 63% কমে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতি 2 জনের একজন ব্যক্তি ট্রাম্পকে গালাগাল করছে। সিএনএনের ওই রিপোর্ট অনুযায়ী আমেরিকার ভেতরে ডোনাল্ড ট্রাম্পের সম্মান নষ্ট হয়ে গেছে। ইরানে অনুষ্ঠিত এক বৈঠকের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে ইরানের কূটনীতিকরা আলোচনার টেবিলে বসে আছেন, কিন্তু প্রয়োজন হলে এই কূটনীতিকরাই মিসাইল লঞ্চারের উপর বসতে প্রস্তুত থাকবেন। আমাদের যে লক্ষ্য আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি, আলোচনা চলছে। একজন নারী মার্কিন গোয়েন্দা কর্মকর্তা, যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তার নাম অ্যামারিলিস ফক্স কেনেডি। ভালো করে ওনার চেহারা চিনে রাখুন। তিনি সিআইএর একজন শীর্ষ কর্মকর্তা। তিনি পদত্যাগ করেছেন এই বলে যে ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিন্তাধারার সঙ্গে আমার মতের মিল নেই। ট্রাম্প ইরান সম্পর্কে যেভাবে ভাবেন আমি সেভাবে ভাবি না, তাই আমি পদত্যাগ করছি। এমন আরও কত শত শত উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা আছেন যারা পদত্যাগ করেছেন। এমনকি অনেক শীর্ষ কর্মকর্তা এটাও বলেছেন যে ইরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করছিল না। শুধুমাত্র নেতানিয়াহুর কথায় ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা চালিয়েছিল। আর হামলার আসল কারণ এটাই যে তারা ইরানের সরকার পরিবর্তন করতে গিয়েছিল, অথচ এখন তাদের নিজেদেরই সরকার ভেঙে পড়ছে। একের পর এক কর্মকর্তা চাকরি ছেড়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে সত্য সামনে চলে আসছে। সম্প্রতি ইউএই, সেন্টকম, আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে আরও বেশি গোয়েন্দা তথ্য শেয়ার করছে। অর্থাৎ ইউএই পুরোপুরি আমেরিকা ও ইসরায়েলের পাশে চলে গেছে। এদিকে ইরান আমেরিকার ফ্লাইট প্যাটার্ন বিশ্লেষণ করে ফেলেছে। তারা ম্যাপ তৈরি করেছে যে আমেরিকার বিমান কোথা থেকে কোথায় যায়, ফাইটার জেট কীভাবে ওড়ে এবং কিভাবে হামলা চালায়। রাশিয়ার সঙ্গে মিলে ইরান পুরো পরিকল্পনাও তৈরি করেছে। তাই ভবিষ্যতে যদি ইরানের সঙ্গে যুদ্ধ হয় তাহলে ইরান নতুন কৌশল ব্যবহার করবে এবং আমেরিকা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে, এমনটাই দাবি করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।